কলেজ ভর্তির অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা সমস্ত কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কলেজ ভর্তির জন্য তোমরা ফার্স্ট সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর কিভাবে তোমরা প্রোফাইলটাকে লগ ইন করবে এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করবে। এরপরে কলেজ এবং কোর্স তোমরা কিভাবে অ্যাড করবে, টোটাল প্রসেসটি আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। কলেজ ভর্তির জন্য সর্বপ্রথম তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভিজিট করবে। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভিজিট করলে ডান পাশের দিকে রেজিস্টার নাও বলে একটি অপশান রয়েছে। ফার্স্ট তোমরা এই রেজিস্টার নাও এই অপশানটির উপরে ক্লিক করবে। নেক্সট স্টেপ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার। এই জায়গায় তোমরা তোমাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবে। এরপরে নিচে রয়েছে এন্টার ইমেল আইডি। এই জায়গায় তোমরা ইমেল আইডিটাকে এন্টার করবে। এরপরে নিচে কন্টিনিউ টু নেক্সট স্টেপ বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবে। কন্টিনিউ টু নেক্সট স্টেপ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটা এখন কোথাও ইনপুট করবে না, এখন কিন্তু তোমাদের সামনে পার্সোনাল ইনফরমেশান ফিল আপ করবার এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। প্রথমে রয়েছে ফার্স্ট নেম। এই জায়গায় তোমরা তোমাদের ফার্স্ট নেমটাকে এন্টার করবে। মিডিল নাম থাকলে এখানে এন্টার করবে। এরপরে লাস্ট নেমটা এখানে এন্টার করে দেবে। এরপরে ন্যাশনালিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে জেন্ডারটাকে তোমরা সিলেক্ট করবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে ডেট অফ বার্থটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে সোশ্যাল ক্যাটাগরি। এই সিলেক্ট কাস্ট অপশানে ক্লিক করে তোমরা তোমাদের কাস্টটাকে সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের ইমেল আইডিটা এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে। এরপরে রয়েছে এন্টার পাসওয়ার্ড। এখানে তোমরা তোমাদের মনের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে। যে পাসওয়ার্ডটা তোমরা এই ঘরে এন্টার করবে সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্টার করবে। এরপরে মোবাইল নাম্বারটা তোমাদের অটোমেটিকলি এখানে কিন্তু কনভার্ট হয়ে থাকবে। এখন মোবাইলে যে ওটিপিটা প্রথমে এসছে সেই ওটিপিটা মোবাইল ওটিপি এই ঘরে এন্টার করবে। এরপর হচ্ছে ইমেল ওটিপি। বর্তমানে কিন্তু ইমেলে ওটিপি আসছে না, মোবাইলে যে ওটিপিটা এসে সেই ওটিপিটা এন্টার ইমেল ওটিপি এই ঘরেও কিন্তু তোমরা এন্টার করে দেবে। অর্থাৎ মোবাইলে যে ওটিপিটা আসছে সেটা এন্টার মোবাইল ওটিপি এবং এন্টার ইমেল ওটিপি দুটো ঘরেই কিন্তু তোমরা এন্টার করে দেবে। এরপরে বলা হচ্ছে হ্যাভ ইউ পাস ইন 10+2 এক্সামিনেশান, অর্থাৎ এইচএসে তুমি পাস করেছো কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। এখান থেকে তোমরা অবশ্যই ইয়েস সিলেক্ট করে নেবে। এরপরে বলা হচ্ছে 10+2 একাডেমিক ইয়ার, অর্থাৎ কোন সালে তোমরা এইচএসটা পাস করেছো সেটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে বলা হচ্ছে 10+2 বোর্ড, অর্থাৎ এইচএসে কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো সেই বোর্ডটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে 10+2 রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ এইচএসের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে এন্টার করে দেবে। এরপরে বলা হচ্ছে 10+2 রোল নাম্বার, এইচএসের রোল নাম্বারটা তোমরা এখানে এন্টার করে দেবে। এরপরে বলা হচ্ছে 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এইচএসের যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা তোমরা এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবে। জেপিজি কিংবা পিএনজি ফাইলে তোমরা এইচএসের সার্টিফিকেটটাকে আপলোড করবে এবং ফাইল সাইজ 2 MBর মধ্যে রাখবে। এখানে সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর নিচের দিকে আই এগ্রির পাশে যে বক্সটি রয়েছে এই বক্সটাকে তোমরা অ্যাকসেপ্ট করে নেবে। এরপরে কমপ্লিট রেজিস্ট্রেশন বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবে। কমপ্লিট রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এরকম একটা থ্যাংক ইউ মেসেজ কিন্তু তোমরা পাবে। নিচে যে গো টু লগ ইন অপশান রয়েছে এই গো টু লগ ইন অপশানের উপর তোমরা ক্লিক করবে। গো টু লগ ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্রোফাইলটাকে লগ ইন করবার জন্য তোমাদের সামনে এরকম পেজ কিন্তু ওপেন হবে। যদি কোনো কারণে পেজটা ডিসকানেক্ট হয়ে যায় তাহলে তোমরা উপরে স্টুডেন্ট লগ ইন বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবে। স্টুডেন্ট লগ ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেম একই পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। এখন কিন্তু পোর্টালটাকে লগ ইন করতে হবে। এর জন্য প্রথমে রয়েছে এন্টার ইউজার আইডি। এখানে ইউজার আইডি হিসেবে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবে। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এই জায়গায় তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটাকে এন্টার করবে। এরপরে লগ ইন অপশানের উপর ক্লিক করবে। লগ ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্রোফাইলটা কিন্তু সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাবে এবং তোমরা তোমাদের সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবে এবং বাম পাশে তোমরা কিন্তু তোমাদের ফটোটা এখানে দেখতে পাবে না এবং এখানে যে প্রোফাইল অপশানটা রয়েছে এখানে আমার কিন্তু 100% কমপ্লিট শো করছে, তোমাদের কিন্তু 0% থাকবে। তোমাদের কিন্তু এই প্রোফাইলটাকে 100%-এ কমপ্লিট করতে হবে। 100%-এ তোমরা প্রোফাইলটাকে কিভাবে কমপ্লিট করবে এর জন্য নিচে আপডেট প্রোফাইল
এই অপশনের উপর তোমরা ফার্স্ট ক্লিক করবে। আপডেট প্রোফাইল অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। প্রোফাইল পিকচারের ঠিক নিচে এখানে কিন্তু আপলোড ফটোর অপশান পাবে। এই আপলোড অপশানে ক্লিক করে তোমরা তোমাদের ফটোটাকে আপলোড করে দেবে। আমি কিন্তু আমার প্রোফাইলটা অলরেডি আপডেট করেছি, যে কারণে কিন্তু এখানে ফটোটা দেখাচ্ছে। তোমরা এখানে আপলোড অপশান পাবে, আপলোড পিকচার অপশানে ক্লিক করে ফটোটাকে আপলোড করে দেবে। এরপর নিচে তোমরা দেখতে পাবে সিগনেচার, আপলোড সিগনেচার অপশানে ক্লিক করে তোমরা তোমাদের সিগনেচারটাকেও কিন্তু এখানে আপলোড করে দেবে। এরপরে ডান পাশের দিকে রয়েছে জেনারেল ইনফরমেশান। এই জেনারেল ইনফরমেশানের বেশ কিছু ডিটেলস তোমাদের এখানে অটোমেটিকলি আগে থেকে ফিল আপ হয়ে থাকবে। কিছু ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে, যেমন আইডেন্টি প্রুফ। আইডেন্টি প্রুফ হিসেবে কোন ডকুমেন্টটা তোমরা দিতে চাইছো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। আমি আধার কার্ডটাকে সিলেক্ট করেছি। আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা যদি আধার কার্ড সিলেক্ট করো তাহলে আধার কার্ডের নাম্বারটা তোমরা এখানে এন্টার করে দেবে। এরপরে তোমাদের জেন্ডার, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস এটা কিন্তু অটোমেটিকলি তোমাদের ফিল আপ হয়ে থাকবে। যদি তোমাদের ব্লাড গ্রুপ জানা থাকে এখান থেকে ব্লাড গ্রুপটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে মাদার টাং, মা কোন ভাষায় কথা বলে সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে রিলিজন, এখান থেকে তোমরা রিলিজনটাকে সিলেক্ট করে নেবে। এরপর যে সমস্ত স্টুডেন্ট ডিসএবিলিটি রয়েছে অর্থাৎ প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্টলি অ্যাবেল বলে যে অপশানটি রয়েছে এর পাশের বক্সটাকে সিলেক্ট করতে হবে এবং কী রকম টাইপের তোমরা প্রতিবন্ধী সেটাকে কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। এরপর হচ্ছে স্পোর্টস পারসন, যদি তোমরা কোনো স্পোর্টস পারসন হয়ে থাকো তাহলে এটাকে সিলেক্ট করে নেবে। অনলি অ্যাজ অ্যাডিশনাল ইনফরমেশান, এটা অ্যাডিশনাল ইনফরমেশান হিসেবে তোমরা দিতে পারো, নাহলে এই অপশানটা তোমরা স্কিপ করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষার আইডি, যদি তোমাদের কাছে বাংলা শিক্ষার আইডি থাকে তাহলে এখান থেকে ইয়েস করবে এবং বাংলা শিক্ষার আইডি নম্বরটা তোমরা এন্টার করে দেবে। এরপর হচ্ছে পার্সিং এনি আদার কোর্স অর প্রোগ্রাম, যদি আদার্স কোনো কোর্স কিংবা প্রোগ্রাম থাকে তাহলে তোমরা সেটাকে ইয়েস করবে, নাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এখানে তোমরা তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নামটাকে এন্টার করে দেবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, এই কন্ট্যাক্ট ইনফোতে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আগে থেকে এখানে কিন্তু কনভার্ট হয়ে থাকবে। এরপরে তোমরা দেখতে পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখন কিন্তু তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এর নিচে তোমরা সার্চ বলে অপশান পাবে, সার্চ অপশানে ক্লিক করলে ব্যাঙ্কের ডিটেলস কিন্তু ওপেন হবে, অর্থাৎ যে ব্যাঙ্কের ডিটেলস তোমরা ফিল আপ করতে চাইছো সেই ব্যাঙ্কের নামটাকে তোমরা এন্টার করে দেবে, ব্রাঞ্চের নাম এন্টার করবে এবং আইএফসি কোড এন্টার করবার সঙ্গে সঙ্গে সেই ব্রাঞ্চের সমস্ত ডিটেলস হোম স্ক্রিনে শো করবে। সিলেক্ট অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের নাম এবং আইএফসি কোড এখানে অটোমেটিকলি ইনপুট হয়ে যাবে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই জায়গায় তোমরা তোমাদের নামটাকে এন্টার করে দেবে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটাকে তোমরা এন্টার করে দেবে। এরপরে ব্যাঙ্কের পাসবুক কিংবা চেক যদি তোমাদের থাকে সেটাকে তোমরা আপলোড করে দেবে। আপলোড করবার পর ভিউ ডকুমেন্ট বলে এরকম একটি অপশান তোমরা দেখতে পাবে। এই ভিউ ডকুমেন্ট অপশানে ক্লিক করে তোমরা চেক করে নেবে যে তোমাদের ব্যাঙ্কের পাসবুক কিংবা চেক যেটাকে তোমরা আপলোড করেছো সেটা সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। এরপর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান পাবে, এই সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করবার জন্য এরকম পেজ তোমাদের সামনে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রথমে তোমরা পার্মানেন্ট অ্যাড্রেসটাকে ফিল আপ করবে। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 1-এর সম্পূর্ণ অ্যাড্রেসটাকে তোমরা ফিল আপ করে দেবে। এরপর হচ্ছে কান্ট্রি, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। স্টেট অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। ডিস্ট্রিক্টটাকে তোমরা সিলেক্ট করে নেবে। পিনকোড নাম্বারটা এখানে এন্টার করে দেবে। পোস্ট অফিসের নামটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এখান থেকে পুলিশ স্টেশনের নামটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ব্লক যাদের যেটি হবে সেটার নাম এখানে তোমরা এন্টার করে দেবে। এরপরে সিটি অর ভিলেজ, গ্রাম অথবা শহরের নাম তোমরা এখানে এন্টার করে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করবার পর ডান পাশে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস। যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস একই হয় তাহলে এই কমিউনিকেশন অ্যাড্রেসের ঠিক নিচে একটি বক্স তোমরা দেখতে পাবে, সেই চারকোনা বক্সটাকে তোমরা সিলেক্ট করে নেবার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু কমিউনিকেশন অ্যাড্রেসের ঘরে ফিল আপ হয়ে যাবে। যদি তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখানে কমিউনিকেশনের অ্যাড্রেসটা পরপর করে তোমরা ফিল আপ করে দেবে। অ্যাড্রেসের সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন পাবে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর তোমরা ক্লিক করবে। এখন কিন্তু তোমাদের সামনে অ্যাডিশনাল ইনফরমেশন ফিল আপ করবার এরকম পেজ ওপেন হবে। প্রথমে রয়েছে ফাদার, ফার্স্ট কিন্তু তোমাদের ফাদারের ডিটেলস ফিল আপ করতে হবে। এরপর রয়েছে মাদার, মায়ের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে গার্ডিয়ান, গার্ডিয়ান হিসেবে যাকে রাখতে চাইছো গার্ডিয়ানের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ফাদারের ডিটেলস ফিল আপ করবার জন্য প্রথমে ফাদারের প্রেফিক্সটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর ফাদারের ফার্স্ট নেম এখানে এন্টার করবে, মিডিল নাম থাকলে এখানে এন্টার করবে, এরপরে লাস্ট নেম এখানে এন্টার করবে। এরপর হচ্ছে কোয়ালিফিকেশান, ফাদারের কোয়ালিফিকেশানটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে অকুপেশান, বাবার পেশা কী রয়েছে সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ফোন নাম্বার, বাবার ফোন নাম্বারটা তোমরা এখানে এন্টার করে দেবে। সেম একইভাবে মায়ের সমস্ত ডিটেলস তোমরা এখানে পরপর করে ফিল আপ করে দেবে। এরপরে ডান পাশের দিকে রয়েছে গার্ডিয়ান, গার্ডিয়ান হিসেবে তুমি যার ডিটেলস ফিল আপ করতে চাইছো সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে অ্যানুয়াল ইনকাম, এই জায়গায় তোমরা তোমাদের অ্যানুয়াল ইনকামটাকে এন্টার করে দেবে।
এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখন কিন্তু তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু বাংলা সিলেক্ট করে নিয়েছি। এরপরে জানতে চাওয়া হচ্ছে এই যে ভাষাটা তুমি সিলেক্ট করেছো এই ভাষাটা তুমি পড়তে পারো কিনা, লিখতে পারো কিনা, এই ভাষায় কথা বলতে পারো কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। আমার ক্ষেত্রে কিন্তু 3টে ইয়েস, আমি তাই 3টেকে ইয়েস সিলেক্ট করে নিয়েছি। এরপরে তোমরা চাইলে একাধিক ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে অ্যাড করতে পারো। অতিরিক্ত ল্যাঙ্গুয়েজ অ্যাড করবার জন্য অ্যাড ল্যাঙ্গুয়েজ বলে এখানে একটি অপশন পাবে। এই অপশানে ক্লিক করলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করবার অপশন কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। যে ল্যাঙ্গুয়েজটা তোমরা অ্যাড করতে চাইছো ইজিলি সেই ল্যাঙ্গুয়েজটাকে তোমরা অ্যাড করে নিতে পারবে। এরপরে নিচের দিকে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন পাবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ক্লাস 10-এর রেজাল্ট অ্যাড করবার এরকম পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। এই পেজে বেশ কিছু ডিটেলস আগে থেকে অটোমেটিকলি তোমাদের ফিল আপ হয়ে থাকবে, যেমন বোর্ড নেম, ইয়ার অফ পাসিং, এগুলো কিন্তু আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে। তোমাদেরকে যেটা করতে হবে মিডিয়াম অফ ইনস্টিটিউশনের মাধ্যম কি রয়েছে, বাংলা নাকি ইংলিশ, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে এন্টার করে দেবে। এরপর হচ্ছে রোল নাম্বার, ক্লাস 10-এর রোল নাম্বারটা তোমরা এখানে সঠিকভাবে এন্টার করে দেবে। ক্লাস 10-এর রেজাল্ট শিট ফিল আপ করবার এরকম অপশান কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে সাবজেক্ট, এখানে সাবজেক্টটা ফার্স্ট আমি বেঙ্গলি সিলেক্ট করে নিয়েছি। বেঙ্গলিটা আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে এটাকে সিলেক্ট করে নিয়েছি। এরপরে পরবর্তী সাবজেক্ট অ্যাড করবার জন্য অ্যাড সাবজেক্ট অপশান পাবে। অ্যাড সাবজেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আমি পরবর্তী সাবজেক্ট হিসেবে ইংলিশটাকে সিলেক্ট করে নিয়েছি এবং ইংলিশটা আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে নিয়েছি। এরপরে পরবর্তী সাবজেক্ট অ্যাড করবার জন্য অ্যাড সাবজেক্ট অপশানে ক্লিক করবে এবং সাবজেক্টগুলোকে পরপর করে তোমরা এইভাবে কিন্তু এখানে অ্যাড করে নেবে। এরপরে যে কাজটি তোমাদেরকে একেবারে সতর্কতার সাথে করতে হবে সেটা হচ্ছে থিওরি। এই থিওরি অপশানে তোমরা আসবে, অর্থাৎ ক্লাস 10-এ কত নম্বরে লিখিত পরীক্ষা হয়েছে, তার মধ্যে তুমি কত নম্বর পেয়েছো তার ডিটেলস কিন্তু এখানে ইনপুট করতে হবে। ক্লাস 10-এ কিন্তু প্রত্যেকটি লিখিত পরীক্ষা 90 মার্কের ছিল, তাই আমি প্রত্যেকটি সাবজেক্টের ফুল মার্কসের ঘরে এখানে কিন্তু 90 দিয়ে দিয়েছি। 90 এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কত নম্বর পেলে তুমি পাস করবে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে মার্ক অফ অবটেন, কোন সাবজেক্টে কত নম্বর তোমরা লিখিত পরীক্ষায় পেয়েছো সেই নম্বরগুলো এখানে পরপর করে তোমরা ইনপুট করে দেবে। এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট, তোমাদের ক্লাস 10-এর প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট কত নম্বরে হয়েছে এবং তার মধ্যে তুমি কত পেয়েছো সেই ডিটেলসটা এখন ফিল আপ করতে হবে। ফুল মার্কের ঘরে প্র্যাকটিক্যাল তোমাদের কত নম্বরের হয়েছিল সেই নাম্বারগুলো এখানে ইনপুট করে দেবে। প্র্যাকটিক্যাল 10 নম্বরের হয়েছিল, তাই প্রত্যেকটি সাবজেক্টের ঘরে কিন্তু 10 আমি এখানে ইনপুট করে দিয়েছি। এই 10-এর মধ্যে তোমরা কত পেলে প্র্যাকটিক্যালি পাস হবে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে রয়েছে। এখন এই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টে এই 10-এর মধ্যে তুমি কত পেয়েছো সেটা এখানে পরপর করে তুমি ইনপুট করে দেবে। ইনপুট করবার সঙ্গে সঙ্গে টোটাল মার্ক অফ অবটেন এখানে কিন্তু অটোমেটিকলি তোমার কনভার্ট হয়ে যাবে। লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল দুটো নিয়ে কিন্তু এখানে টোটাল মার্কটা অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে এবং তার পার্সেন্টেজটা অটোমেটিকলি এখানে কিন্তু কনভার্ট হয়ে যাবে। এরপরে নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান পাবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানের উপর তোমরা ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইচএসের রেজাল্ট শিট ফিল আপ করবার পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। এখানে বোর্ড এবং বোর্ডের নাম এবং ইয়ার অফ পাসিং এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। মিডিয়াম অফ ইনস্টিটিউশন অর্থাৎ ইনস্টিটিউশনের মাধ্যম কি ছিল সেটা এখানে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার তোমাদের অটোমেটিকলি কিন্তু কনভার্ট হয়ে থাকবে। এরপর ডিসিপ্লিন অর স্ট্রিম কোর্সটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে তোমরা নিচের দিকে ঠিক একইভাবে ক্লাস 10-এর যেভাবে রেজাল্ট শিট অ্যাড করেছো এখন এখানে এইচএসের রেজাল্ট শিট কিন্তু তোমাদের এখানে অ্যাড করতে হবে। এরপরে তোমাদের অপশনাল সাবজেক্ট যেটা রয়েছে সেটাকে কিন্তু টিক আপ করতে হবে। আমার কিন্তু এডুকেশনটা অপশনাল সাবজেক্ট, তাই আমি কিন্তু সাবজেক্ট এবং থিওরি এই দুটোকে কিন্তু টিক আপ করে দিয়েছি। রেজাল্টের সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন পাবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর তোমরা ক্লিক করবে। এখন কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে রয়েছে আইডেন্টি প্রুফ ডকুমেন্ট। রেজিস্ট্রেশন করার সময় আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটাকে তোমরা সিলেক্ট করেছো সেই ডকুমেন্টটা কিন্তু এখানে আপলোড করতে হবে। ডকুমেন্টটাকে কিন্তু তোমাদেরকে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে এবং ফাইল সাইজ 2 MBর মধ্যে রাখতে হবে। এখানে তোমরা আপলোড আইকন দেখতে পাবে। আপলোড আইকন অপশনের উপর ক্লিক করে ডকুমেন্টটাকে আপলোড করবার সঙ্গে সঙ্গে যখনই ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে এখানে আপলোড স্ট্যাটাস অর্থাৎ যে ডকুমেন্টটাকে তোমরা আপলোড করেছো সেটাকে কিন্তু তোমরা চাইলে চেক করতে পারবে। ভিউ অপশনে ক্লিক করে তোমরা চেক করে নেবে যে সঠিক ডকুমেন্টটা তোমাদের আপলোড হয়েছে কিনা। এভাবেই কিন্তু পরপর করে সমস্ত ডকুমেন্টগুলোকে তোমরা এখানে আপলোড করে দেবে। এরপরে প্রিভিউ অপশনের উপর ক্লিক করবে। প্রিভিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে সমস্ত ডিটেলসগুলো তোমরা ফিল আপ করলে সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমাদের সামনে এভাবে প্রিভিউ হবে। সমস্ত ডিটেলসগুলোকে তোমাদেরকে ভেরিফাই করতে হবে। প্রথমেই তোমাদের সামনে পার্সোনাল ইনফরমেশনের ডিটেলস কিন্তু শো করবে। সমস্ত ডিটেলসগুলোকে তোমরা এখানে চেক করে নেবে এবং নিচের দিকে ভেরিফাই অ্যান্ড চেক বলে একটি অপশন পাবে এবং পাশে একটি চারকোনা বক্স পাবে। এই চারকোনা বক্সটাকে তোমরা সিলেক্ট করে নেবে।
এইভাবে প্রত্যেকটি ডিটেলস তোমাদের সামনে পরপর করে শো করবে এবং নিচের দিকে ভেরিফাই অ্যান্ড চেকের পাশে থাকা বক্সগুলোকে তোমরা অবশ্যই সিলেক্ট করে নেবে। এরপরে পেজটাকে স্ক্রল করে তোমরা নিচের দিকে আসবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে কয়েকটি টার্ম অ্যান্ড কন্ডিশনে বক্স পাবে। প্রত্যেকটি টার্ম অ্যান্ড কন্ডিশনে বক্সকে তোমরা অ্যাকসেপ্ট করে নেবে। এরপরে একেবারে নিচের দিকে কমপ্লিট আর সাবমিট অপশন দেখতে পাবে। এই কমপ্লিট অপশনের উপর তোমরা ক্লিক করবে। কমপ্লিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্রোফাইলটা কিন্তু তোমাদের সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু তোমাদেরকে কোর্স এবং ইনস্টিটিউশন অ্যাড করতে হবে। এর জন্য সার্চ কোর্স এই অপশনের উপর তোমরা ক্লিক করবে। নেক্সট পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে কিন্তু তোমরা বাই ডিস্ট্রিক্টের মাধ্যমে কোর্সটাকে সিলেক্ট করতে পারো, বাই প্রোগ্রামের মাধ্যমে করতে পারো, বাই সাবজেক্টের মাধ্যমে করতে পারো, বাই কলেজের মাধ্যমে করতে পারো, বাই ইউনিভার্সিটির মাধ্যমে তোমরা করতে পারো। আমি বাই ডিস্ট্রিক্টের মাধ্যমে একটি কোর্স কিন্তু অ্যাড করেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার পর হচ্ছে সিলেক্ট প্রোগ্রাম, এই অপশানে ক্লিক করবে। এখান থেকে প্রোগ্রামটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে সিলেক্ট কলেজ, এই অপশানে ক্লিক করবে। কোন কলেজে তোমরা অ্যাডমিশন হতে চাইছো সেই কলেজটা এখান থেকে তোমরা সার্চ করে নেবে। আমি কলেজটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এরপরে সার্চ অপশানের উপর তোমরা ক্লিক করবে। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে কলেজ এবং কোর্সের ডিটেলস কিন্তু এখানে শো করছে। চেক প্রবিলিটি যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। চেক প্রবিলিটি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সাকসেস শো করছে। এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু তোমরা চেক করে নিতে পারো। এরপর হচ্ছে কোর্স অ্যান্ড ফিস, এই কোর্স অ্যান্ড ফ্রি অপশানে ক্লিক করলে কোর্স এবং ফিজের অ্যামাউন্ট কিন্তু এখানে শো করবে। এখান থেকে তোমরা কোর্স ফি এবং অ্যামাউন্ট এখানে দেখতে পাবে। এখন এই কোর্সটাকে অ্যাড করবার জন্য অ্যাড টু প্রেফারেন্স লিস্ট বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবে। সাবজেক্ট কমিউনিকেশান তোমাদের সামনে এইভাবে শো করবে। এখন কিন্তু তোমাদেরকে সাবজেক্ট কমিউনিকেশানটাকে সিলেক্ট করে নিতে হবে। সাবজেক্ট কমিউনিকেশানটাকে সিলেক্ট করবার পর নিচের দিকে যে প্রসিড অপশান রয়েছে এই প্রসিড অপশানের উপর ক্লিক করবে। প্রসিড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে শো করছে সিলেক্ট প্রেফারেন্স। এর আগে কিন্তু আমি একটা কলেজ এখানে অ্যাড করেছি, সে কারণে কিন্তু এখানে 2 নম্বর শো করছে। এখন যে কলেজ এবং কোর্সটাকে তোমরা অ্যাড করতে চাইছো সেটা যদি প্রেফারেন্স লিস্টের 1-এ রাখতে চাও তাহলে 1 সিলেক্ট করবে, যদি 2-তে রাখতে চাও তাহলে 2 সিলেক্ট করবে। আমি 2-তে রাখতে চাইছি তাই 2 কিন্তু এখানে সিলেক্ট হয়ে থাকলো। এরপরে অ্যাড অপশনের উপর ক্লিক করলাম। অ্যাড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই কলেজ এবং কোর্সটা কিন্তু প্রেফারেন্স লিস্টে কিন্তু অ্যাড হয়ে গেছে। গো টু চেক প্রেফারেন্স লিস্ট, এই অপশানে ক্লিক করলে প্রেফারেন্স লিস্ট কোটা তোমার অ্যাড হয়েছে সেটাকে তুমি চেক করতে পারবে। যদি আদার্স কোনো কলেজ এবং কোর্স তুমি অ্যাড করতে চাও তাহলে এখান থেকে কিন্তু কন্টিনিউ টু সার্চ এই অপশানে ক্লিক করে আবার একইভাবে কিন্তু তুমি কলেজ এবং কোর্সটাকে অ্যাড করতে পারবে। আমি প্রেফারেন্স লিস্টটাকে চেক করব, তাই গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্ট এই অপশানের উপর ক্লিক করলাম। গো টু প্রেফারেন্স লিস্ট অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রেফারেন্স লিস্টটা শো করছে। আমার এখানে কিন্তু 2টো প্রেফারেন্স লিস্ট রয়েছে, তোমরা চাইলে এখানে কিন্তু 25টা প্রেফারেন্স লিস্ট অ্যাড করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে তোমরা যদি মনে করো যে প্রেফারেন্স লিস্টটা আমার 1-এ রয়েছে সেটাকে আমি 2 নম্বরে করতে চাইছি, সেটাকে অবশ্যই করতে পারবে। এর জন্য 1-এর পাশে থাকা যে অ্যারো আইকনটা রয়েছে এই অ্যারো আইকন অপশানের উপর ক্লিক করবে। অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই 1 প্রেফারেন্স লিস্টটাকে তুমি কত নম্বর প্রেফারেন্স লিস্টে রাখতে চাইছো সেটাকে সিলেক্ট করবে। এরপরে এস অপশনের উপর ক্লিক করবে। এস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যত নম্বর প্রেফারেন্স লিস্টে তুমি এটাকে কনভার্ট করতে চাইছো সেই নাম্বারে কিন্তু কনভার্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা প্রেফারেন্স লিস্টটাকে সাজাতে পারবে। নতুন কলেজ এবং কোর্স অ্যাড করবার জন্য এখানে অ্যাড কোর্স অ্যান্ড কলেজ অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে তোমরা কিন্তু কলেজ এবং কোর্সটাকে অ্যাড করতে পারবে। এখন ড্যাশবোর্ড অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে প্রোফাইলটা দেখতে পাবে, এটা 100% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমাদের ফটো আপডেট হয়ে গেছে এবং তোমরা যে দুটো প্রেফারেন্স লিস্ট অ্যাড করেছো সেই প্রেফারেন্স লিস্ট কিন্তু ডান পাশে তোমরা এখানে দেখতে পাবে। অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করবার জন্য ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ বলে যে অপশানটি রয়েছে এই ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ এই অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমরা ডাউনলোড করে নেবে। এইভাবে তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজ ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কলেজ ভর্তির জন্য অ্যাপ্লাই করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে একেবারে রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রেফারেন্স লিস্ট কিভাবে অ্যাড করতে হয় টোটাল প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার। আজকের ভিডিওর মাধ্যমে মূলত তোমাদেরকে এই আপডেটটুকু দেওয়ার ছিল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবে। ভিডিওটি শেষ করবার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি কলেজ ভর্তি থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। তোমাদের যদি কলেজ ভর্তি কিংবা অনলাইন রিলেটেড আদার্স কোনো কাজ করানোর থাকে তোমরা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।